একদিকে পাক সন্ত্রাসীরা জাল বিস্তার করছে, আর এর মাঝেই বাংলাদেশ থেকে ঘটছে অনুপ্রবেশের ঘটনা। শুধুমাত্র অনুপ্রবেশের ঘটনা নয়, বাংলাদেশের বাসিন্দা বেলডাঙ্গার মসজিদের ইমাম, অন্যের নামে তিনি তুলছিলেন রাজ্য সরকারের দেওয়া ইমাম ভাতা। বাংলাদেশ থেকে 4 বছর আগে অনুপ্রবেশ করা সেই সেলিম উদ্দিন এবার বিএসএফ এর জালে। কোন ষড়যন্ত্রে বেলডাঙ্গায় ঘাঁটি গেড়েছিল কক্সবাজারের বাসিন্দা? জঙ্গি সংগঠনের স্লিপার সেল কি চালাচ্ছিল সেলিম উদ্দিন? একের পর এক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। কোচবিহারের 3 বিঘা লাগোয়া এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেফতারের সামনে এলো চোখ কপালে তোলার মতো তথ্য। ধৃত বাংলাদেশের নাম সেলিম উদ্দিন। জানা গিয়েছে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সে। বাংলাদেশের সেলিম এ রাজ্যে দিব্যি পাচ্ছিল ইমাম ভাতা। নিজের নামে নয়, অন্যের নামের ইমাম ভাতা দিব্যি পাচ্ছিল সে। 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ। বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা, স্থানীয় দর্জির দোকানে কাজ, মাদ্রাসাতে শিক্ষকতা করত। অন্যের নামে ইমাম ভাতা তুলে আত্মসাৎ। সেলিমের থেকে উদ্ধার হয়েছে আধার ও প্যান কার্ড, রেশন কার্ডও। আর 4 বছর আগে আসছেন, আবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কোনো উদ্দেশ্য ছিল নাকি আপনার? হ্যাঁ, তো আপনি কি ইমাম ভাতা পেতেন? না, আপনি তো কালকে বলছিলেন যে ইমাম ভাতা পেতেন। ওইটা মসজিদের নামে আছে। আচ্ছা, অন্যের নামে আসতো আপনার অ্যাকাউন্টে টাকা দিলে? মসজিদের নাম কি? মসজিদের নাম মকরমপুর দক্ষিণ পাড়া মসজিদ। কাপড় সেলাইয়ের কাজ করছে। কাপড় সেলাইয়ের কোথায় সেটা? সেটা গ্রামেই করছে। সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে, বাংলাদেশ। সেটা আমরা সব জানি না। কোনোদিন কি কথা হতো সেরকম? আমরা সবকিছু সম্বন্ধে আমরা জানি না। আমরা পার্শ্ববর্তী পাশের আমাদের যে মসজিদ আছে, ওই মসজিদে উনি থাকতো। কিভাবে 4 বছর ধরে রাজ্যে ঘাঁটি গেড়ে রইল বাংলাদেশে? বর্ডার সিকিউরিটি ফোর্স আছে যারা বর্ডার গার্ড করছেন, আর যাদের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের জুরিসডিকশন, তারা নিশ্চয়ই এটা দেখবে। ওই ব্যক্তিকে সরকার ইমাম ভাতা দিচ্ছে, মাদ্রাসায় পড়াতো, তার ডকুমেন্টস যা যা আছে সেই দেখে ভাতা পেয়েছে, সেগুলো হয়তো দেখে নিতে হবে। তো বিস্তারিত তো আমার পক্ষে বলা সম্ভব না। তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করার সেটাই করছে। প্রমাণিত হয়ে গেল যে বিজেপি সত্যি কথা বলছে। বাংলাদেশে কি করে ইমাম ভাতা পায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব সম্ভব। তো পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ বানানো কারো উদ্দেশ্য হয়, তো সে বাংলাদেশিদের ইমাম ভাতা দেবে না, তো ভারতীয়দের ইমাম ভাতা দেবে। বাংলাদেশে পালানোর সময় বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা ধরেছে সেলিম উদ্দিনকে। এরপর তুলে দেওয়া হয় কুচলিবাড়ি থানার পুলিশের হাতে। কেন 4 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল সেলিম? কেনই বা হঠাৎ বাংলাদেশে পালাচ্ছিল? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রিপাবলিক বাংলা।